আজকে 15 জুন আন্তর্জাতিক প্রবীণ সহিংসতা বা নির্যাতন দিবস। কিন্তু এই দিনটা আসলে আসুক আমরা চাই না। প্রবীণদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। আমাদের দেশের এখন প্রায় 60% লোক প্রবীণ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদেরকে তাদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। তাদের সামাজিক, মানসিক, বিশেষ করে সামাজিক এবং মানসিক দৃষ্টিভঙ্গি বদলিয়ে তাদের প্রতি আমাদের যে সহানুভূতি সেটা দেখাতে হবে। কারণ একসময় আমরাও প্রবীণ হব। বাংলাদেশে এই রিসেন্টলি একটা ঘটনা যেটা আমরা সবাই দেখেছি, যে একজন সচিব 3-4টা সন্তান উনি কত কষ্ট করে মানুষ করেছে। সেই সময়গুলো একটা মা জানে, একটা বাবা জানে যে কি কষ্ট করে তাদেরকে মানুষ করা হয়। কিন্তু সে কি হলো, সে বাসায় মরে পড়ে আছে, অথচ তার সন্তানরা জানে না। এটা তো কোনোভাবেই কাম্য না। আমরা এই যে তারাও তো একদিন প্রবীণ হবে, তাদের তো এটা বোঝা উচিত যে একদিন আমাদের সন্তানেরও আমাদের সাথে এরকম আচরণ করতে পারে। তো বাংলাদেশে আমাদের প্রবীণদের নিয়ে সেরকমভাবে কোনো কাজকর্ম বা কোনো কিছুই হয় না, এটা উচিত না। আমরা যদি আমাদের বাহিরে বিশেষ করে যে উন্নয়ন দেশগুলা ওগুলার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো প্রবীণদের প্রতি তাদের আলাদা সকল ধরনের সুযোগ থাকে। তারা ওই ব্যবহার মানে সুযোগ সুবিধাগুলো করে দেয় যেন একটা প্রবীণ সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে নিজ সন্তানদের থেকে তারা বঞ্চিত হয়ে তারা বৃদ্ধাশ্রমে পড়ে থাকে, সেখানেও তারা ভালো থাকে না। অথচ অন্যান্য দেশে এই সব সুযোগ সুবিধাগুলো অনেক বেশি। তারা প্রবীণদের প্রতি অনেক সুন্দর সহানুভূতির আচরণ নিয়ে তারা প্রবীণদেরকে একটা থাকার ব্যবস্থা করে দেয়, তাদেরকে সুযোগ সুবিধা করে দেয়, তাদের যেভাবে ভালো থাকা যায় সেই ব্যবস্থাগুলো করা হয়। কিন্তু আমাদের দেশে প্রবীণরা অনেকভাবে বঞ্চিত হচ্ছে, কিন্তু এগুলো নিয়ে আমরা কোনো কাজ করছি না। বিশেষ করে আমরা যারা তরুণ, আমরা এগুলা নিয়ে কোনো পদক্ষেপ নিচ্ছি না, তাদের কোনো খোঁজ খবর রাখছি না। কিন্তু আমাদের এটা উচিত নয়। আমাদের তরুণদের উচিত এইসব বিষয়গুলো সবার সামনে তুলে ধরা, যে প্রবীণদের এই সমস্যাগুলো হচ্ছে। তাহলে আমরা তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে পারবো। এবং আমার পক্ষ থেকে এটাই মেসেজ থাকবে যে আমরা যারা নবীন আছি, আমরা নবীনরা প্রবীণদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলিয়ে তাদের সামাজিক এবং মানসিক যে দৃষ্টিভঙ্গি ওইটা যেন, বা তাদের সামাজিক মানসিক সুযোগ সুবিধাগুলো আমাদেরকে করে দিতে হবে। একজন সন্তান, মা, এমন মানুষ আছে যে মা নেই, সে তার কত আক্ষেপ, কিন্তু তার মা থাকা সত্ত্বেও সে এত বড় একটা উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েও আরো যারা আছে, মানে ওনার আরো যারা সন্তান সবাই উচ্চ পদস্থ কর্মকর্তা বা অনেক ভালো পর্যায়ে থেকেও একজন মা মারা গেছে, তারা সেটা জানে না কেন? এটা তো ঈদের 2 দিন পরে এই ঘটনাটা আমরা শুনলাম। আমরা তো মূলত বাঙালি, বা আমরা বাংলাদেশে যারা বসবাস করি, আমরা ঈদটা কাটাই আমাদের পরিবারকে নিয়ে। আমাদের ঈদ এই অনুষ্ঠানগুলো হয়ই তো পরিবারকে কেন্দ্র করে। তো সেইখানে তার মায়ের একটা খোঁজ নেওয়ারও চেষ্টা করলো না, যে তার মা মারা গিয়ে একদম 10 থেকে 12 দিন পর্যন্ত ওই রোমেই আছে কেন? তারা তো আচ্ছা ঠিক আছে, তারা কোনো খোঁজ খবর নেয় না। এটা অন্তত তারা এনশিওর হবে যে আমার মা কি, মানে এখনো মানে তাদের কি অবস্থা, অন্তত একটা ফোন দেওয়া তাদের উচিত ছিল, বা গিয়ে দেখা করা, বা তার অবস্থা কি পর্যায়ে সেটা গিয়ে দেখা করা উচিত ছিল। কিন্তু এগুলো কিচ্ছু করেনি। এগুলো আমার কাছে মনে হয় যে একটা মনুষ্যত্বের অভাব। আর আমাদের দেশে এই দৃষ্টিভঙ্গিটা এটা একদমই বদলানো উচিত। এটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে যে না, এই দৃষ্টিভঙ্গি আমাদের মা বাবা বা কোনো প্রবীণদের প্রতি রাখা যাবে না। আমরা রাস্তাঘাটে দেখি যে একটা প্রবীণ, সে একটু মানুষ স্বভাবতই বয়স হলে অনেক ধীর গতিতে কথা বলে বা কাজকর্ম করে, কিন্তু এটা আমরা যারা নবীন তারা নিতে পারছি না। তো সেক্ষেত্রে দেখা যায় যে এগুলো আমাদেরকে বদলাতে হবে, তাদের প্রতি আমাদের সহানুভূতি দেখাতে হবে। তাদের একটা সময় দেখা যায় আমরা ওই সময় যাব। এখন আমরা যদি এটা রিয়েলাইজ না করি, তাহলে দেখা গেল যে আমরাও গিয়ে পরবর্তীতে এই সমস্যাগুলাই ফেস করব। তো আমাদেরই উচিত এগুলা বদলানো।